বিনাশকালে বিপরীত বুদ্ধি নাকি বিনাশকালে কৃতবুদ্ধি? যখন মনে অহংকার জন্ম নেয় তো সর্বপ্রথম মনের কোমল ভাবনার সমাপ্তি ঘটে, আর যখন মনের কোমল ভাবনার সমাপ্তি ঘটে তখন সেটা হয় পতনের প্রথম সংকেত। যে প্রকার পাথরের চাইয়ের ওপর ফুল জন্মাতে পারে না, ঠিক সেই প্রকার কঠিন হৃদয়েও সুন্দর ভাবনা থাকতে পারে না। বর্তমান সময়ে সারা দুনিয়া অপবিত্র হয়ে পড়েছে, তমপ্রধান হয়ে পড়েছে। মানুষের মন অহংকারে ডুবে আছে। সমগ্র দুনিয়া পুরনো আর নোংরা হয়ে গেছে, ডাস্টবিনে পরিণত হয়েছে। আজ সারা বিশ্বে মানুষের সংখ্যা 8.2 বিলিয়ন হয়েছে। মানুষ চারিদিকে গিজগিজ করছে। সবাই শুধু এটাই চাইছে, আমি কিভাবে আরামে থাকব, ভালো থাকব, ভালো খাবো, বড় বাড়িতে বাস করব, ব্যাংকে অনেক টাকা থাকবে, অনেক সম্পত্তি হবে, ইত্যাদি ইত্যাদি। তার জন্য যত খারাপ রাস্তাই অবলম্বন করতে হোক না কেন তাতেও রাজি। এই দুনিয়া এখন পুরনো হয়ে গেছে, বিনাশের সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেমন আমাদের পোশাক পুরনো হয়ে গেলে নোংরা হয়ে রং উঠে যায়, কুঁচকে যায়, ছিঁড়ে যায়, তখন সেটা আর ব্যবহার করার যোগ্য থাকে না। তখন আমরা যদি তাকে ব্যবহার করি তাহলে আমরা শারীরিক এবং মানসিকভাবে অস্বস্তি বোধ করব। ঠিক তেমনি পরনের পোশাকের মতো এই দুনিয়া পুরনো আর নোংরা হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে আমাদের চারপাশটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, যার প্রভাব আমাদের মন আর শরীরের ওপর পড়ছে। ফলস্বরূপ আমরা বিপরীত বুদ্ধিসম্পন্ন হয়ে পড়ছি, সঠিক চিন্তা ভাবনা করতে ব্যর্থ হচ্ছি, মন বিষাক্ত হয়ে পড়ছে, বুদ্ধির দ্বারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছি, আমাদের সুন্দর জীবনকে ভুল পথে পরিচালিত করছি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়েছি। তাই তো বলা হয়েছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমাদের প্রত্যেকের এই একই দশা। এখন আমরা আমাদের এই দশা থেকে মুক্তি পেতে পুজো অর্চনা করছি, দান ধ্যান করছি, ঈশ্বরকে ডাকতে থাকছি, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, আমাকে এই দশা থেকে উদ্ধার করো। তাই স্বয়ং ঈশ্বর আমাদের এই দশা থেকে মুক্ত করতে এই ধরায় নেমে এসেছেন। তিনি নিজে এসে নিজের পরিচয় দিয়ে বলেন, এই দুনিয়া এখন পুরনো হয়ে গেছে, এর এখন বিনাশের প্রয়োজন। আমি তোমাদের পিতা এসেছি তোমাদের মুক্ত করতে। তোমরা সবাই এখন বিকাররূপী রাবণের জেলে বন্দী আছো। আমি আসি তোমাদের বিকাররূপী রাবণের জেল থেকে মুক্ত করতে। এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি হলে চলবে না। তোমাদের বিনাশকালে কৃতবুদ্ধি সম্পন্ন হতে হবে। তোমরা শতপ্রধান ছিলে, জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে পড়েছ। তোমাদের পুনরায় শতপ্রধান হতে হবে। এখন দুনিয়ায় অনেক ধর্ম হয়েছে, সকল ধর্মের বিনাশ হয়ে এক সত্য ধর্মের স্থাপনা হবে। মানুষ বলে কলিযুগের এখনও 40,000 বছর বাকি আছে। একেই বলে অজ্ঞানতার অন্ধকার। এখন জ্ঞান সূর্যের প্রকট হয়েছে, ফলে অবশ্যই অজ্ঞান অন্ধকারের বিনাশ হবে। মানুষ বড়ই জ্ঞানহীন। আমাদের পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞান সূর্য, জ্ঞানের সাগর। তিনি এসেছেন আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দিতে, যাতে আমাদের মধ্যে থেকে অজ্ঞানতার অন্ধকার
মিটে যায়। বিনাশকালে আমাদের বুদ্ধি কৃতবুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে। শিব বাবা বলেন, সত্যযুগে পৃথিবী কত সুন্দর ছিল, আত্মারাও কত সুন্দর আর পবিত্র ছিল, শরীরও কত সুন্দর আর কোমল ছিল। এখন সব পুরনো হয়ে কালো হয়ে গেছে। এখন সব কিছুর বিনাশ হয়ে পুনরায় সত্যযুগের স্থাপন হবে। পুনরায় সব কিছু সুন্দর আর পবিত্র হয়ে উঠবে। তাই এখন বিনাশকালে কৃতবুদ্ধি সম্পন্ন হতে হবে। তা না হলে সত্যযুগের স্থাপনা কিভাবে হবে? আমরাই তো সত্যযুগে গিয়ে রাজত্ব করব। রাজা হওয়া মানে অনেক বড় পদ। এত বড় পদ পেতে গেলে তো আমাদের ঈশ্বরীয় পড়া মনোযোগ দিয়ে পড়তে হবে। আমাদের পবিত্র হতে হবে, কৃতবুদ্ধি সম্পন্ন হতে হবে, নিরাকার বাবাকে স্মরণ করতে হবে। তবেই তো উঁচু পদ প্রাপ্ত হবে। বিনাশ তো অবশ্যই হবে, বিনাশ অবশ্যই হবে। আর বিনাশকালে যারা কৃতবুদ্ধি সম্পন্ন হবে তারাই উঁচু পদের অধিকারী হবে। একেই বলা হয় অসীম জগতের স্কলারশিপ। অর্থাৎ অসীম জগতের স্কলারশিপ পেতে হলে বিনাশকালে কৃতবুদ্ধি সম্পন্ন অবশ্যই হতে হবে। আমরা কলিযুগের অন্তে আর সত্যযুগের সম্মুখে দাঁড়িয়ে আছি, অর্থাৎ বিনাশ নিকটে। তাই এখন কৃতবুদ্ধি সম্পন্ন হয়ে দৈবী গুণ ধারণ করতে হবে। তবেই হবে তার সব থেকে শ্রেষ্ঠ ভাগ্য, হয়ে উঠবে সর্বশ্রেষ্ঠ পদের অধিকারী। সবাই পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। নমস্কার। ওম শান্তি।